নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। দুর্গাপুজো চলে এসেছে, অনেকেই কিন্তু এই পুজো উপলক্ষে নিরামিষ খান। তো আমি তাদের কথা ভেবে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হলো দেশি আমড়ার পাতলা টক। আমি কিন্তু বন্ধুরা আচার বা চাটনির কথা বলিনি। এই পাতলা টক খেতে দারুণ লাগে বন্ধুরা। যদি তোমরা একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এটা কতটা সুস্বাদু। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি এই দেশি আমড়ার পাতলা টক কীভাবে তৈরি করছি। এর জন্য আমি 10-12টা আমড়া খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। তাহলে মশলাগুলো এর ভেতরে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। কড়াতে জল বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম, দিয়ে এবারে আমড়াগুলো আমি একটু ভাপিয়ে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিলাম। আর এই যে জল বন্ধুরা, এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, পরে আমি ব্যবহার করব। তোমরা চাইলে অবশ্য ফেলেও দিতে পারো। আর এই টকের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব, মৌরি, মেথি আর জিরে দিয়ে। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিলাম। মশলাগুলোকে গ্রেট করে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে। এবার বাটিতে মশলাগুলো তুলে নিলাম। মশলা একদম রেডি। কড়াতে তেল দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম, মেথি দিলাম। মেথিটা একটু লাল করে ভেজে নেব। তারপরে দিলাম সর্ষে। সর্ষে দিয়ে অবশ্য খুব বেশি ভাজবো না, সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আমড়াগুলো ছেড়ে দিলাম, খুব ভালো করে একটু ভেজে নেব। হলুদ দিলাম আর লবণ, যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছি সেজন্য বন্ধুরা আর লবণ দেব না, একটু লো হিটে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার গরম জল দিলাম। আর যে জলটা রেখেছিলাম টক জল, সেটাও দিলাম। এই জলটা ফেলে দিলে আমার মনে হয় এই আমড়ার গুণটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ফেলে দিইনি। এবার 1 বাটি মতো গুড় দিলাম আর দিলাম 1 বাটি চিনি। এবার একদম ফুল স্পিডে আমি টকটা ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, টক পাই রেডি। এবার দিলাম লেবুর রস। লেবুর রস দিলে ফ্লেভারটা অসাধারণ হয় বন্ধুরা। দিলাম ব্ল্যাক পেপার আর দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেই ফ্রাই মশলাটা। দেখো টক একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে দেব, দিয়ে সার্ভের জন্য একটা বাটিতে তুলে নিলাম। দেশি আমড়ার পাতলা টক একদম রেডি। বন্ধুরা তোমরা চাইলে আমার ভিডিওটি দেখে এরকম টক বানিয়ে ফেলতে পারো আর অন্যদেরকেও শেয়ার করতে পারো। আশা করি বন্ধুরা খুব ভালো লাগবে। তাহলে যদি আমার রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। প্রেস করলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।